ইংলিশ গ্রামারের একটা টপিক আছে যেটা প্রায়ই আমাদের সবাইকে বিশেষ করে পরীক্ষার হলে বেশ ঝামেলায় ফেলে। তো চলুন আজ আমরা সেই ডবল পজিটিভ ভার্বের রহস্যটা পুরোপুরি জেনে নিই। আচ্ছা, স্ক্রিনের এই দুটো বাক্য একটু খেয়াল করে দেখুন তো। আই মেড হিম ক্লিন দ্য রুম আর আই মেড হিম হ্যাভ দ্য রুম ক্লিনড। দেখতে তো প্রায় একই রকম লাগছে, তাই না? কিন্তু গ্রামারের দিক থেকে এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। চলুন আজ এই পার্থক্যটাই একদম পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। তো প্রথমেই জানা দরকার এই ডাবল পজিটিভ ভার্ব জিনিসটা আসলে কি আর কেনই বা এটা ব্যবহার করা হয়। ব্যাপারটা বেশ মজার। ধরুন সাবজেক্ট নিজে কাজটা করছে না, এমনকি সরাসরি অন্য কাউকেও কাজটা করতে বলছে না। সে কি করছে? সে আরেকজনকে দায়িত্ব দিচ্ছে কাজটা করিয়ে নেওয়ার ব্যবস্থা করতে। মানে এখানে একটা চেন অফ কমান্ড তৈরি হচ্ছে। সাবজেক্ট একজনকে বলছে, যে কিনা আবার আরেকজনকে দিয়ে কাজটা করাচ্ছে। কাজের একটা লেয়ার বা স্তর তৈরি হচ্ছে, তাই না? এখন এই ধরনের বাক্য যদি আমরা একদম নির্ভুলভাবে বানাতে চাই, তাহলে আমাদের একটা মাস্টার ফর্মুলা লাগবে। চলুন সেই ফর্মুলাটা দেখে নেই। এটা একবার বুঝে গেলেই কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই যে এটাই হলো সেই ব্লুপ্রিন্ট বা মূল কাঠামো। দেখুন এখানে সব কিছু পরপর সাজানো আছে। সাবজেক্ট, প্রথম পজিটিভ ভার্ব, এজেন্ট, তারপর দ্বিতীয় পজিটিভ ভার্ব। পুরো আলোচনায় কিন্তু আমরা এই স্ট্রাকচারটাতেই বারবার ফিরে আসব। তাই এটা ভালো করে মাথায় গেঁথে নিতে হবে। এই ফর্মুলার আসল চালিকা শক্তি কিন্তু এই 5টা ভার্ব মেক, গেট, হ্যাভ, লেট আর হেল্প। প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট মানে আছে। যেমন মেক দিয়ে জোর করা বোঝায়, গেট দিয়ে কাউকে রাজি করানো বোঝায়। এই কিওয়ার্ডগুলো মনে রাখতে পারলে কিন্তু সঠিক ভার্ব বেছে নেওয়াটা একদম সহজ হয়ে যাবে। চমৎকার। তো চলুন প্রথমে আমরা সেই ভার্বগুলো দেখি যেগুলো দিয়ে কাউকে জোর করা বা রাজি করানো বোঝায়। মানে মেক আর গেট নিয়ে কথা বলা যাক। উদাহরণটা খেয়াল করুন। হি মেড মি মেক মাই ব্রাদার ক্লিন দ্য রুম। এখানে কিন্তু মেক দুবার এসেছে। প্রথম মেড দিয়ে বোঝানো হচ্ছে সে আমাকে বাধ্য করেছে। কি করতে বাধ্য করেছে? আমার ভাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করাতে, যেখানে দ্বিতীয় মেকটা ব্যবহার হয়েছে। মানে এখানে জোর খাটানোর দুটো লেয়ার বা স্তর কাজ করছে। এবার আসি গেটের ব্যবহারে, যেটা একটু আলাদা। উদাহরণটা দেখুন। দে গট দ্য ম্যানেজার টু মেক দ্য ওয়ার্কার্স ওয়ার্ক ওভারনাইট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এজেন্ট মানে দ্য ম্যানেজারের পরে একটা টু বসেছে। এই ছোট একটা জিনিসই কিন্তু পরীক্ষার খাতায় মার্কস পাওয়া আর না পাওয়ার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই কমন একটা ট্রিক। মনে রাখতে হবে, যখনই প্রথম পজিটিভ ভার্ব হিসেবে গেট ব্যবহার হবে, তারপর যে এজেন্ট থাকবে তারপরে অবশ্যই একটা টু বসাতে হবে। যেমন আই গট হিম টু হ্যাভ দ্য কার রিপেয়ার্ড। এখানে গট হিম হ্যাভ বললে কিন্তু বাক্যটা পুরোটাই ভুল হয়ে যাবে। আচ্ছা, জোর করা বা রাজি করানোর পর্ব তো গেল। এখন চলুন এমন কিছু ভার্ব দেখি যেগুলো দিয়ে কাউকে দায়িত্ব দেওয়া, অনুমতি দেওয়া বা সাহায্য করা বোঝানো হয়। যখন আমরা হ্যাভ ব্যবহার করি তখন বাক্যের টোনটাই কিন্তু বদলে যায়। এখানে আর জোর করার ব্যাপার নেই, বরং কাউকে কোনো দায়িত্ব দেওয়া বা নির্দেশ দেওয়া হচ্ছে। উদাহরণটা দেখুন। আই হ্যাড মাই ফ্রেন্ড লেট হিজ চিলড্রেন প্লে। আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হল, মেকের মতোই এখানেও দ্বিতীয় ভার্বের আগে কোনো টু বসবে না। এই স্লাইডটা গেট আর হ্যাভের পার্থক্যটা একবারে পরিষ্কার করে দেবে। দেখুন, বাঁদিকে গেটের পরে টু লেট ব্যবহার করা হয়েছে, আর ডান দিকে হ্যাভের পরে কিন্তু শুধু মেক বসেছে, কোনো টু নেই। এই টু থাকা আর না থাকাটাই হলো এদের মধ্যে মূল কাঠামোগত পার্থক্য। লেট শব্দটা শুনলেই আমরা বুঝি এর মানে হলো অনুমতি দেওয়া। এখানেও ঠিক তাই। সাবজেক্ট এজেন্টকে কোনো একটা কাজ করার ব্যবস্থা করার জন্য অনুমতি দিচ্ছে। যেমন আই লেট হিম হ্যাভ দ্য কার রিপেয়ার্ড, মানে আমি তাকে অনুমতি দিয়েছিলাম গাড়িটা সারানোর ব্যবস্থা করতে। হেল্প ভার্বটা বেশ মজার, কারণ এটা খুব ফ্লেক্সিবল। এরপরে আপনি চাইলে টু ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। দুটোই কিন্তু একদম সঠিক। যেমন হি হেল্পড দ্য ম্যানেজার লেট দ্য ওয়ার্কার্স, অথবা হি হেল্পড দ্য ম্যানেজার টু লেট দ্য ওয়ার্কার্স, দুটোই চলবে। তো আমরা অনেক কিছু আলোচনা করলাম, তাই না? এখন এমন একটা স্লাইড আসছে যেটাকে বলা যেতে পারে পুরো আলোচনার সারমর্ম। পরীক্ষার আগে চোখ বোলানোর জন্য এটা কিন্তু দারুণ কাজে দেবে। এই টেবিলটা হলো আমাদের ফাইনাল চিট শিট। এখানে এক নজরে সবকিছু দেওয়া আছে। কোন ভার্বের কি মানে, আর তারপরে দ্বিতীয় ভার্বের গঠনটা কেমন হবে। আমার পরামর্শ থাকবে দ্বিতীয় ভার্বের গঠন এই কলামটা খুব ভালো করে খেয়াল করার জন্য, কারণ বেশিরভাগ ভুল কিন্তু এখানেই হয়। অনেক তো নিয়মকানুন শেখা হলো, এবার একটু পরীক্ষা হয়ে যাক, কি বলেন?
চলুন একটা প্রশ্ন সমাধান করে দেখি আমরা কতটা শিখলাম। প্রশ্নটা হলো, দ্য বস গট হিজ অ্যাসিস্ট্যান্ট ড্যাশ দ্য রিপোর্ট রেডি ফর দ্য মিটিং। অপশনগুলো দেখুন। এখানে প্রথম পজিটিভ ভার্বটা হলো গট। তো নিয়ম অনুযায়ী কোনটা ঠিক হবে একটু ভাবুন। যারা বি অর্থাৎ টু মেক ভেবেছেন তাদের উত্তর একদম সঠিক। কারণটা আমরা ইতিমধ্যেই জেনেছি, গেট থাকলেই তারপরে টু বসবে। দেখুন, এই একটা সহজ নিয়ম মনে রাখলেই কিন্তু পরীক্ষায় নম্বর পাওয়াটা কতটা সহজ হয়ে যায়। আশা করি ডাবল পজিটিভ ভার্ব নিয়ে আর কোনো দ্বিধা থাকবে না।